বাসায় যখন আসবে কেউ তখন বেলে প্রেস করবে। বেলে প্রেস করার সাথে সাথেই আমাদের যে স্মার্ট প্যানেল আছে প্যানেলে কল চলে আসবে, মোবাইলেও কল চলে যাবে স্যারের কাছে, যে স্যার দেখতে পারবে ওনার বাসায় এই মুহূর্তে কে আসছে। আর বাসায় যে থাকবে সে এখানে ভিডিও দেখে তার সাথে কথা বলে পরিচয় শনাক্ত করার পরেই সে দরজা আনলক করবে। আমরা এখানে স্যারকে ইয়েলোর একটা লক দিয়েছি, এটা ফিঙ্গার কার্ড এবং পাসওয়ার্ডের মাধ্যমে লক এবং আনলক করা যায়। চাইলে স্যার এটার সাথে ওয়াইফাই মডিউল ব্যবহার করে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবে। সাপোজ বাসায় কোনো গেস্ট আসছে, এই মুহূর্তে বাসায় কেউ নেই, সেক্ষেত্রে স্যার অফিসে বসে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই ডোরটাকে আনলক করে গেস্টকে রুমে অ্যাক্সেস দিতে পারবে। অনেক সময় দেখা যায় দরজার বাহিরে অনেক শব্দ হয় বা কে আসছে সেটা দেখার জন্য এই প্যানেলের মাধ্যমেই স্যার দেখতে পারবে যে বাসায় কে আসছে বা বাহিরে কে আছে এই মুহূর্তে, এটা সে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এবং আওয়াজও শুনতে পারবে। যখন কোনো কল আসবে, কলিং বেলে কল আসবে, তখন অটোমেটিক্যালি মোবাইলে কল চলে যাবে যে এই মুহূর্তে বাসায় কেউ কলিং বেল প্রেস করছে, স্যারের কাছে কল চলে যাবে। স্যার মোবাইল থেকে দেখতে পারবে যে বাসায় এই মুহূর্তে একজন লোক ঢুকছে। প্লাস আমরা এখানে স্যারকে কিছু ওয়াইফাই সুইচ দিয়েছি, একটা ফ্যান ট্রিমার আছে, সকেট আছে, সে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এখান থেকে লাইট, ফ্যান সব কিছু কন্ট্রোল করতে পারবে, স্পিরিট লেভেল বাড়াতে পারবে। সে মোবাইল থেকেও প্রত্যেকটা লাইট অন অফ করতে পারবে, ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অন অফ করতে পারবে। এখানে আমরা স্যারকে যে প্যানেলটা দিয়েছি এই প্যানেলে কিছু সিন ক্রিয়েট করে দিয়েছি। আমরা যদি ডিভাইস অপশনে যাই সেক্ষেত্রে আমরা এই সবগুলা সুইচেরই ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকেও আমরা সুইচগুলো কন্ট্রোল করতে পারবো, লাইট ফ্যান অন অফ করতে পারবো। এখন আসি আমরা সিনে। যদি আমরা সিন অপশনে যাই, স্যারের বাসায় অনেকগুলো লাইট একসাথে জ্বালানো আছে। এই মুহূর্তে স্যার বাসা থেকে বের হয়ে যাবে, সেক্ষেত্রে স্যার ইন্ডিভিজুয়ালি একটা একটা সুইচ অন অফ না করে সে ডিরেক্টলি যে সিনের লিভ হোম অপশনে ক্লিক করবে, সাথে সাথে বাসার সকল লাইট, ফ্যান, এসি সবগুলো একসাথে অফ হয়ে যাবে। এটা স্যার ভয়েস কমান্ডের মাধ্যমেও কমান্ড দিতে পারবে, মোবাইলের মাধ্যমেও কমান্ড দিতে পারবে প্যানেলে, এবং কি সুইচে টাচ করা লাগবে না। যদি ভয়েসের মাধ্যমে কমান্ড দেয় অটোমেটিক্যালি ভয়েসের মাধ্যমে কমান্ড নেবে। এখানে যেহেতু অ্যালেক্সা নেই সেক্ষেত্রে আমরা টাচ প্যানেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ করে। সাপোজ বাসায় যখন কেউ আসবে স্যার মোবাইল থেকে অথবা প্যানেল থেকে যখন ওয়েলকাম টু হোমে ক্লিক করবে তখন অটোমেটিক্যালি শুধু একটা লাইট অন হবে, শুধু T5 লাইটটা। আমরা T5 লাইটটাকে ওয়েলকাম টু হোমের আন্ডারে প্রোগ্রাম করা হয়েছে, সেক্ষেত্রে একটা লাইটে শুধু জ্বলবে। চাইলে এটাকে চেঞ্জ করা যাবে প্রোগ্রামের মাধ্যমে। এখন স্যার বাসায় আসার পরে সে ওনার নিজের মতো একটা দুইটা লাইট, ফ্যান, এসি সব কিছু অন করলো। অন করার পরে সে মুভি দেখবে বা ফ্রেশ হওয়ার পর অনেকক্ষণ পরে সে টিভি দেখতে বসবে। টিভি দেখতে বসার পরে সে সিঙ্গেল আবার একটা করে লাইট অন অফ না করে সে শুধুমাত্র মুভি মোডে ক্লিক করবে মোবাইল থেকে, টাচ প্যানেল থেকে অথবা কমান্ডের মাধ্যমে, ভয়েস কমান্ডের মাধ্যমে শুধু যদি মুভি মোডে ক্লিক করা হয় বা কমান্ড দেওয়া হয় সেক্ষেত্রে বাসার সকল লাইট অফ হয়ে যাবে। অফ হয়ে শুধুমাত্র T5 লাইটটাই জ্বলে থাকবে। সেক্ষেত্রে লাইটের আলোটা একটু কমে যাবে এবং সে টিভি দেখে বা মুভি দেখে একটা ভালো ফিল অনুভব করবে আর কি। এখন আসি, চাইলে স্যার ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লাইট অন অফ না করে অল লাইট অনে ক্লিক করে সকল লাইট একসাথে অন করতে পারবে। চাইলে এখানে আমাদের আরেকটা সিন করা আছে ফল সিলিং লাইট। ফল সিলিং লাইটে ক্লিক করলে শুধুমাত্র ফল সিলিংয়ের যে লাইটগুলো আছে ওই লাইটগুলোই শুধু জ্বলবে, বাকি সবগুলো লাইট অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এই স্মার্ট প্যানেল থেকে স্যার এসিটাও কন্ট্রোল করতে পারবে। এই এসিটাকে স্যার দুইভাবে কন্ট্রোল করতে পারবে, এক হলো মোবাইল থেকে, দুই হলো এই প্যানেল থেকে। এখান থেকে স্যার এসি অন করতে পারবে, টেম্পারেচার এখান থেকে বাড়াতে পারবে, কমাতে পারবে, যে কোনো মোড চেঞ্জ করতে পারবে, কুল মোড, হট মোড, যে কোনো মোড চেঞ্জ করতে পারবে। এই একটা প্যানেল থেকে সব কিছু করা যাবে।
ভয়েস কমান্ডের মাধ্যমে সব কিছু করা যাবে। এখানে আমরা যা যা দেখতেছি প্রত্যেকটা ফাংশনই ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে। যেহেতু এখানে স্যার ভয়েস কমান্ড বা অ্যালেক্সাটা নেয়নি, সেক্ষেত্রে আমরা দেখাতে পারতেছি না। শুধু এখানে একটা অ্যালেক্সা অ্যাড করলেই সব কিছু ভয়েস কমান্ডেই হয়ে যাবে। তারপর আমরা আরেকটা অপশন আছে, এখানে আমরা মিউজিকের ভলিউম কমানো বাড়াতে পারবো। প্লাস এখানে ডাবল প্রেস করে যে এয়ার টেম্পারেচার, আমরা এসির যেই টেম্পারেচার এটা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। আমি যদি এখানে এসির টেম্পারেচার কমাই, ওইখানেই আমাদের টেম্পারেচার কমতেছে বাড়তেছে। এখানে আমরা স্যারকে একটা এসি এবং টিভির জন্য একটা আইআর দিয়েছি। শুধু এই আইআরের মাধ্যমে কোনো রিমোট ছাড়া এসি এবং টিভি অন অফ চ্যানেল চেঞ্জ থেকে শুরু করে রিমোটে যা যা কাজ করা যায় সব কিছুই একটা অ্যাপস থেকেই সব কিছু করা যাবে। বাসার সকল লাইট, ফ্যান, এসি, টিভি যত প্রকারের অ্যাপ্লায়েন্স আছে সবগুলাই শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমেই পসিবল। এই অ্যাপসের মাধ্যমে আমরা প্যানেল এবং সুইচের সকল ফাংশনগুলো অন অফ এবং কন্ট্রোলিং করতে পারবো।